নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মেষ রাশি অর্থাৎ 2025-এর নভেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা। বন্ধু, এই মুহূর্তে মেষ রাশির জাতক জাতিকার জীবনে শনির 7.5-এর প্রথম চরণ চলছে। হঠাৎই কীরকম যে একটা পরিবর্তন এসে গেছে, বাধা বিড়ম্বনা নানা রকম দেখা দিচ্ছে। তবে এই মুহূর্তে না, কিছুদিন আগে হয়েছিল, তবে এই মুহূর্তে একটু ভালো আছেন। ডিসেম্বর থেকে আবার কিন্তু নানা রকমভাবে বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন, তবে এখন একটু ভালো আছেন, এ সত্যি কথা। যাই হোক, এই মুহূর্তে হয়তো অনেকেই আপনাদের কাছে পাথর কবজ ইত্যাদি বিক্রি করার চেষ্টা করতে পারে, বলতে পারে শনি 7.5 চলছে, যার জন্য এই হচ্ছে, এই হবে, ওই হবে, নানা রকম আপনাকে ভয় দেখাতে পারে। বন্ধু, কোনো রকম ভয় পাবেন না। আমি বলছি কোনো রকম ভয় পাবেন না। শনি 7.5-তে আপনার কোনো ক্ষতি হবে না। আমার নিজের জীবনে দুবার শনি 7.5 গেছে, আমি দুবারই খুব ভালো ফল পেয়েছি। প্রথমবার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি ছেড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটা চাকরিতে যোগদান করেছিলাম। বর্তমানে আমি রিটায়ার করে গেছি, আমি এখন সেন্ট্রাল গভর্নমেন্টের একজন রিটায়ার্ড অফিসার। আর সেকেন্ড টাইম যখন আমার জীবনে শনি 7.5 আসে, তখন আমি ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে এই জ্যোতিষতন্ত্র বাস্তুবিদ্যার উপর পড়াশোনা করে কিছুটা জানতে পেরেছি, যেগুলো আপনাদের কাছে এখন বলছি। কাজেই শনি 7.5 খারাপ নয়, আমার জীবনে দুবার এসছে। এছাড়া আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং শনি 7.5-তেই প্রধানমন্ত্রী হয়েছিলেন। শুধু তাই নয়, বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ইনিও কিন্তু এই শনি 7.5-তেই প্রধানমন্ত্রী হয়েছেন। ডক্টর মনমোহন সিং 10 বছর রাজত্ব করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী 15 বছর চলছে, আরও কত বছর থাকবে এই মুহূর্তে বলতে পারছি না, কারণ ল্যাটিটিউড ম্যাগনিটিউডের এছাড়া গ্রহের নক্ষত্রগত অবস্থানের উপর ডিপেন্ড করে কে কীরকমভাবে থাকবে, কোন সময় কোন জায়গাতে এসে দাঁড়াচ্ছে, তার কি ফল হতে পারে, ওখানকার পাবলিকের মন কীরকম হতে পারে। যে বড় অন্য প্রসঙ্গ বলে লাভ নেই। শুধু এই মুহূর্তে আপনি সত্যের পথে চলুন, যতটা সম্ভব কম মিথ্যা কথা বলুন, কোনো রকম তঞ্চকতা করবেন না, কাউকে ঠকিয়ে পয়সা রোজগার করার কথা মনেও আনবেন না, করা তো দূরের কথা, মনেও আনবেন না। আর এন্ড স্ক্রিনে দেওয়া 2টো ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। এতেই আপনি কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন, অনেক কিছু জানতে পারবেন। আর তাছাড়া কিছু টোটকা বলবো, যেগুলো আমার সম্পূর্ণ নিজস্ব স্বপ্নে পাওয়া টোটকা। কিছু প্রতিকার বলবো আমার নিজের স্বপ্নে পাওয়া। এগুলো কোনো বইতে, কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে আপনি পাবেন না, কারণ এগুলো আমার সম্পূর্ণ নিজস্ব। অবশ্যই এখন অনেকেই আমাকে নকল করে অনেক জায়গায় অনেক কিছু বলছে, সেটা আলাদা ব্যাপার, বলতেই পারে, কিন্তু এর বলার প্রথম বক্তা আমি। যাই হোক, কথা বলি লাভ নেই। মেষ রাশির শুরুতেই, অর্থাৎ এ মাসের শুরুতেই হঠাৎই কোনো রকমের ধন সম্পদ পেয়ে যেতে পারেন। কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাট, অথবা কিনবার জন্যে অগ্রিম বায়না বা অ্যাডভান্স করে রাখতে পারেন। যারা ব্যবসা করেন, বিশেষ করে শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, তাদের হয়তো হঠাৎই খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। তাছাড়া জায়া অর্থাৎ জাতকের স্বামী, জাতকের স্ত্রী, জাতিকার স্বামীর সুপরামর্শে বাণিজ্যে নানা ধরনের উন্নতির সম্ভাবনা প্রবল। আবার বলছি, বিশেষ করে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, তাদের জন্য সময়টা সত্যি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হচ্ছে। আপনারা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করবার চেষ্টা করুন, কেন বারবার কিন্তু এই সুযোগ আসে না, এটা মাথায় রাখতে হবে। সুযোগ এসছে, সুযোগের সদ্ব্যবহার করুন, বিশেষ করে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছেন। প্রথম সন্তান এবং ভাই বোনের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। ওরা হয়তো কোনো রকমভাবে অসুস্থ হতে পারে, তেমন বুঝলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। দেরি করলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি বেশি হতে পারে। ওরা সুস্থ হয়ে উঠবে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার খরচটা বেড়ে যেতে পারে। গত 17 অক্টোবর 2025 থেকে অনেকেই একটি বিশেষ চিন্তায় আছেন। চিন্তা করবেন না, মানুষের জীবনে নানা রকম দুর্ঘটনা ঘটে, তবে আমি আপনাকে খুলে বলতে চাইছি না। আপনারা যার ঘটেছে সে সবাইকার ঘটেনি, কিছু লোকের ঘটেছে। আপনারা
একটু চিন্তার মধ্যে আছেন, কিছুদিনের মধ্যেই চিন্তাটা দূর হয়ে যাবে, চিন্তা করবেন না। সে সঙ্গে কিছু বিদ্যার্থীর কিন্তু মনোনিবেশে বাধা আসছে, বিশেষ করে ছাত্রীদের মনে বাধা আসছে, মানে মনোনিবেশে বাধা আসছে। চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। তবে এই মুহূর্তে কিছু নিঃশুল্ক প্রতিকার বলবো, যেগুলো ধৈর্য ধরে দেখতে হবে। ধৈর্য ধরে দেখো, আমি বলবো কি করলে এই সমস্ত সমস্যার থেকে মুক্তি পাবে, এবং এই যে তোমার মনের মধ্যে যে চিন্তাটা হচ্ছে, এই চিন্তাটা কি করে বন্ধ করবে, কি করে দূর করবে, সব বলবো। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো। কিছু জাতক জাতিকার আর্থিক উন্নতি ঘটছে ঠিকই, কিন্তু সেই সঙ্গে ব্যয়ের সংখ্যাও কিন্তু বেশি। 10 টাকা ইনকাম হলে 12 টাকা খরচ হয়ে যাচ্ছে। এর থেকে মুক্তির উপায় আছে, বলছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। তাছাড়া কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, নেতা নেত্রী ইত্যাদির নানাভাবে আর্থিক খরচ হতে পারে এবং আয়ের পথে কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। চিন্তা করবেন না, একটু বুদ্ধি খরচ করুন, সব ঠিক হয়ে যাবে। আপনার অকারণ এই যে ব্যয় বৃদ্ধি ঘটছে, এই ব্যয় বৃদ্ধিগুলো চলে যাবে, দুশ্চিন্তা করবেন না। অনেকে হয়তো ভয় দেখাতে পারে, বলতে পারে শনি 7.5 চলছে, তার জন্য হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই পাথর নিন, এই কবজ নিন। আরে বাবা, আপনার তো এমনিতেই নানা রকম সমস্যার মধ্যে রয়েছেন, আপনার অর্থ ক্ষয় হচ্ছে, তারপরেও আপনি পাথর কিনতে যাবেন কয়েক হাজার টাকা দিয়ে, 2-1 হাজার টাকা না, 20-25 হাজার টাকা মিনিমাম দাম। একটা কবজ বানাবেন, সেখানেও আপনাকে 30-35 হাজার টাকা দিতে হবে। একটা সোনার মাদুলি করতে গেলেই তো আজকের দিনে 20 হাজার টাকা পড়বে। তারপরে তার মধ্যে আরও কিছু বস্তু দিতে হবে, ওখানে প্রায় 50 হাজার টাকা খরচ। আপনি একটা যদি সোনার বা রূপো কিছু দিয়ে বানান, কোনো ধাতু দিয়ে কোনো পাথর বাঁধান, সেখানেও তো খরচ আছে। দরকার নেই বন্ধু, কিচ্ছু করতে হবে না। আপনাকে আমি নিঃশুল্ক প্রতিকার বলবো, তাতে আপনার শনির 7.5-তে যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো অবশ্যই কেটে যাবে। একটু ধৈর্য ধরে দেখুন, আমি বলবো, সব কিছু বলবো। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত পোস্টের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, এবং কোনো রকম লাইকও দেন না, কমেন্টও করেন না। অনেকে কমেন্ট করেন, অনেকে কমেন্ট করেন না, শুধু ফোন করেন। আরে ফোন করলে কি হবে? হ্যাঁ, এটা সত্যি কথা, আমার সাথে ডাইরেক্ট কথা হচ্ছে। আপনার যে সমস্যাটা আছে, সেই সমস্যাটার সমাধান আমি কিছুটা হলেও হয়তো আপনাকে বলতে পারবো, এবং আপনি একটু খুশি হবেন আমার সাথে কথা বলে। যাই হোক, অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখতে পাচ্ছি না কেন। 2 মাস আগে, 3 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপর হঠাৎ করে হারিয়ে গেলেন, আপনাকে আর দেখতে পেলাম না। আসলে বন্ধু, আমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে পাবলিশ করে দেওয়া, আপনাদের কাছে ছেড়ে দেওয়া, ইউটিউবে ছেড়ে দেওয়া। এবার ইউটিউব কোম্পানির কাজ আপনার কাছে পৌঁছাবার। যদি আপনি সময় মতন বেল আইকন বাজান বা লাইক দেন, তাহলে ইউটিউব কোম্পানি মনে করবে যে এই ভিডিওটা আপনি পছন্দ করেন, এটা আপনার পছন্দের ভিডিও। তখনই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পাঠাবে। না হলে কোটি কোটি ইউটিউবার আছে, নানা ধরনের ইউটিউবার, নানা ধরনের কন্টেন্ট নিয়ে মানুষ ইউটিউব করছে, সেইগুলো লোকের কাছে পৌঁছাবে। ওরা দেখে কে কোনটা ভালোবাসে, তারপর সেইগুলো তার কাছে পাঠাতে থাকে। তো আপনি যদি লাইক দিয়ে দেন একটা, তাহলে ওরা মনে করবে যে না, এই লোকটা পছন্দ করে, তখন আপনাকে আবার কাছে পাঠাবে, আপনার কাছে আবার আমার ভিডিওটা পাঠাবে, এবং আমি ছাড়বার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিন, আর বেল আইকনটা বাজিয়ে দিন। বেল আইকনটা বাজাবার পর যদি আপনার ভালো লাগে, আমি বলছি না করতেই হবে, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে পৌঁছতে পারলে সেখানে আপনি 1500-এরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন।
কি নেই এখানে? আকর্ষণ, বশীকরণ, বিদ্বেষণ, আর্থিক উন্নতি, বিদ্যায় উন্নতি, কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, স্বামী স্ত্রীর অশান্তি, প্রেমিক প্রেমিকার মাঝে অশান্তি, স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তির আগমন, সমস্ত কিছু থেকে মুক্তির উপায় এখানে দেওয়া রয়েছে। আপনি যদি খুঁজে না পান, হতেই পারে আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন। আমি বলে দেবো আপনি এই ভিডিওটা দেখুন। সময়টা খারাপ যাচ্ছে, হঠাৎ করে সময়টা খারাপ যাচ্ছে, কেন খারাপ যাচ্ছে? জ্যোতিষীর কাছে যাওয়ার মতন পয়সা নেই বা সময় নেই, আপনি আমাকে ফোন করুন। আমি বলে দেবো কোন ভিডিওটা দেখলে কি করলে আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আপনাকে আমার কাছে আসতে হবে না, শুধু ভিডিওটা দেখতে হবে এবং ওই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এবং সম্পূর্ণ নিঃশুল্ক। কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে যেতে হবে না, আমার কাছেও আসতে হবে না। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বলছি বা বলবো সেগুলো আপনার জীবনের সাথে অক্ষরে অক্ষরে মিলে যাবে, কারণ আমি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনার কাছে উপস্থাপন করছি। তাই আমি যেগুলো বলছি সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, দুজনকেই বলছি, আপনারা আগামী 4, 5 এবং 6 নভেম্বর 2025 সতর্ক থাকবেন। অকারণ ঝগড়াঝাটি, অশান্তি সহ কোনো রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই সঙ্গে নানাভাবে ভয় উৎপন্ন হতে পারে। আপনি হয়তো এমন কিছু করে ফেলবেন যাতে আতঙ্কিত হবে, রাত্রে ঘুম আসবে না। তাই জন্যই বলছি, আগামী 4, 5 এবং 6 নভেম্বর 2025 যতটা সম্ভব কম কথা বলবেন। কারোর সাথে কোনো রকম ইয়ার্কি ঠাট্টা করবেন না, কারোর সাথে কোনো রকম ঝগড়াঝাটি, অশান্তিতে জড়াবেন না, কোনো তর্ক বিতর্কতে জড়াবেন না। এতে কিন্তু আপনার মনে নানা রকম উদ্বেগ উৎপন্ন হতে পারে এবং আতঙ্কিত হতে পারেন। তবে আগামী 11, 12, 18 এবং 19 নভেম্বর 2025 সকলের জন্য অত্যন্ত সুবিধাজনক। 11 তারিখে আপনি দীক্ষা গ্রহণ করতে পারেন, যা দীক্ষা নিতে চান। আর যারা গুরুগিরি করেন, দীক্ষা দেন, তারা 11 তারিখে দীক্ষা দান করতে পারেন। কোনো বিশেষ পুজো পাঠ করতে পারেন, কোনো তীর্থস্থান ভ্রমণ করতে পারেন, দেব দর্শন করতে পারেন এবং আরাধ্য দেবীকে আপনি পুজো করতে পারেন বা আরাধ্য দেবতাকে পুজো করতে, আপনি সে যে ধর্মেরই হন না কেন, তাকে আপনি তার নাম স্মরণ করে তার কাছে প্রার্থনা করতে পারেন আপনার যেটা চাহিদা, যেটা আপনার কামনা। আমি আশা করি আপনারা নিশ্চয়ই সফল হবেন। কবে? 11 নভেম্বর 2025। আর 12 নভেম্বর 2025 আপনি কোনো জিনিস কিনতে পারেন, কোনো জিনিস বিক্রি করতে পারেন। যেমন গবাদি পশু কিনতে পারেন, বিক্রি করতে পারেন। যানবাহন, পুরনো গাড়িটা বিক্রি করে দিয়ে নতুন গাড়ি কিনতে পারেন। কোনো সম্পত্তি, পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, নতুন ফ্ল্যাট, পুরনো ফ্ল্যাট বিক্রি করতে পারেন। জমি জায়গা বিক্রি করতে যারা ব্রোকারি করছেন, দালালি করছেন, তারা এই 12 তারিখটাকে টার্গেট নিন। এই 12 তারিখে যদি আপনি কোনো জমি বা বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করেন, তাহলে নিশ্চিত আপনি কিছুটা হলেও লাভবান হবেন। পার্টি আপনার কাছে কিছু এমন পয়সা পেয়ে যাবেন যেটা আপনি ভাবতে পারছেন না। পার্টি হয়তো নিজের থেকে আপনাকে বলে হ্যাঁ ঠিক আছে, আপনি আরও 5,000 টাকা নিন, এটা আপনার প্রাপ্য, আপনি একটা ভালো আমাকে ফ্ল্যাট দিয়েছেন। কারণ সেও তো খুশি হচ্ছে, সেও তার নতুন ফ্ল্যাট পাচ্ছে। এই ধরনের আপনি লাভবান হতে পারেন। আর বাড়িতে পুরনো জিনিসপত্র, যেমন পুরনো লোহা, তারপরে আপনার পেপার ইত্যাদি যদি আপনি 12 তারিখে বিক্রি করেন, তাহলে আপনি লাভবান হতে পারেন। পেপারওয়ালা আপনাকে ঠকাবে না এই দিনটাতে। আর 18 এবং 19 তারিখে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন। ওই দিনগুলোও কিন্তু খুব ভালো। তাই মাথায় রাখতে হবে, শুভ দিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে আমার কাছে চলে আসুন। আমি আপনাকে বলে দেবো কোন সময়টা আপনার জন্য ভালো। যাই হোক, বারবারই বলেছি নিঃশুল্ক প্রতিকার বলবো। সেই নিঃশুল্ক প্রতিকারটা বলছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। মেষ রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আপনারা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন।
কালো পায়রা না, কালো পায়রাকে আপনি দিতেই পারেন, কোনো ব্যাপার নেই। জঙ্গলি পায়রা এদিক ওদিক ঘুরে বেড়ায়, অনেকের বাড়ির কোটরে কোটরে থাকে, শহরে গ্রামে সব জায়গায়, বিশেষ করে শহরে কিন্তু কালো পায়রা খুব দেখা যায়। তো সাদা পায়রাকে আপনাকে খাওয়াতে হবে। যদি আপনি পায়রা পুষতে পারেন তাহলে খুবই ভালো। তাই পায়রা পোষা খুব কঠিন ব্যাপার, খুব নোংরা করে পায়রা। তো এই পায়রা যদি পুষতে না পারেন তাহলে একজোড়া চিনেমাটি বা পাথরের পায়রা কিনে নিয়ে আসুন এবং তাদেরকে মুখোমুখি বসান। এই মুখোমুখি বসিয়ে তাদের সামনে একটা পাত্রে ভাঙা গম আর একটা পাত্রে জল দিন। সেটাতে বাটির মতো নয়, চোঁচ ডুবিয়ে খায়, মাথায় রাখবেন, প্লেটে দেবেন না। ওরা কিন্তু প্লেটে খেতে পারে না, চোঁচ দিয়ে ডুবিয়ে খায় বাকিরা। তাই এরকম কিছু দেবেন যেখানে চোঁচ ডুবিয়ে খেতে হয়। মনে মনে চিন্তা করবেন যে হ্যাঁ, পায়রাটা খাচ্ছে, এবং প্রতিদিন এটা পাল্টে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার সেই সময়টা খারাপ ছিল, সেই সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠছে। আর সেই সঙ্গে কাককে দিন পবিত্র খাবার এবং জল। দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হচ্ছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন। শুধু তাই নয়, জীবদ্দশায় আপনার কোনো রকম অর্থের অভাব দেখতে হবে না। কি করবেন? আবার বলছি, সাদা পায়রাকে ভাঙা গম এবং জল খেতে দিন। যদি জ্যান্ত না পান তাহলে পাথর বা চীনামাটি নিয়ে এসে তাদের মুখোমুখি বসান এবং মুখোমুখি বসিয়ে দুটো পাত্রে, একটা পাত্রে ভাঙা গম আর একটি পাত্রে জল দিন। আর কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন। দেখবেন সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে এবং ধন ঐশ্বর্যে ভরে উঠছেন। মেষরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল, শুভ সংখ্যা 2 এবং 8, শুভ দিন শুক্রবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি লাল রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। দেখবেন সময়টা আপনার ক্রমশ অনুকূলস্থ হয়ে উঠছে। এগুলো কোনো বইতে লেখা পাবেন না, কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে জানা নেই, এগুলো আমার স্বপ্নে পাওয়া জিনিস। এটা করুন, দেখবেন আপনার সময়টা ক্রমশ অনুকূলস্থ হচ্ছে। আপনি যে ধর্মেরই হন না কেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হোক না কেন, এটা করলে আপনি সত্যি সত্যি খুব ভালো ফল পাবেন। আর যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, যারা হিন্দু সনাতনী, তারা প্রতি মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা বগলার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি বলছি, আপনি যদি মা বগলামুখীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি যেখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সুস্থ থাকুন, ভালো থাকুন। নভেম্বর মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। জয় মা।